কয়দিন আগে এক জায়গায় গেছিলাম ওয়াজও, জায়গার নাম হইয়া না। প্রস্তাবকে কইলা সম্মানিত তৌহিদি জনতা, এখন আপনার সামনে ওলা 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 আইন বয়ান করবা। আমি দেখলাম এই তৌহিদি জনতার সামনে আমি তো মুসলিম জনতা ওয়াজ কিলা করতাম, তো পয়লা আমার সামনে যারা বোনেরা মুসলমান বানাইতে এর বাদে নামাজ পড়তাম না কিতা। চিন্তা করি পড়লাম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি কোনো মানুষে কুল ছাড়িয়া পড়ে হে তৌহিদি জনতা, আর কুল লাগাইয়া পড়লে হে মুসলিম জনতা। ইখতাত কিছু ফেস আছে, কিছু আলিম না হইলে বুঝতে একটু কষ্ট হইব, আমি সহজ করি কই। আল্লাহ কইছেন আমি এক অদ্বিতীয়, আমি অমুক আপেক্ষী, হ্যাঁ না ইলা কইছেন। আল্লাহ কইছেন আপনি হোক, আপনি যাই হেনরে বানার বাদেও আর এক আল্লাহ বিশ্বাস রয়েছে না, রসুলও বিশ্বাস হয়ে গেছে, আর আল্লাহ রসুলকে যারা বিশ্বাস করেন এরা মুসলিম জন। খালি আল্লাহরে যারা বিশ্বাস করে, কোনো নবী বিশ্বাস করে না, তারা হইল তৌহিদি জনতা। আর যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে বিশ্বাস করে তারা হইল মুসলিম জনতা। আল্লাহ তো কইতে পারতা বলে তুমি তো তৌহিদি জনতা না হইয়া মরিও না। আল্লাহ এখন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম না মুসলিমুন, হাবিব সাহেব নাইনি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বা তুমি তো মুসলমান না হইয়া মরিও না। আল্লাহ জানেন না, তুমি খালি জানো ইটা। আল্লাহ তো কইতে পারতা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুওয়াহিদুন, তুমি তো তৌহিদি জনতা না হইয়া মরিও না। তো ওয়াজ করলাম, বহুত সময় করছি, 4:30 তনে 5:15 পর্যন্ত, 5:30 পর্যন্ত না 5:15 পর্যন্ত, 5:15 তে বাক্কার সময় 1.5 ঘন্টা ওয়াজ গেলেন। তো বাদে আমার বাদে মাগরিবের আগে যেন ওয়াজ দিতা, ওই সময় শুনছি ও বেটাই হন পয়লা কইছে সম্মানিত তৌহিদি জনতা হইয়া ঘুরে এখন সম্মানিত মুসলিম জনতা। বললাম আলহামদুলিল্লাহ, এই যে জায়গাতে আমি ওয়াজ করছি এটা কমপ্লিট উল্টা হওয়ার জায়গা, একেবারে উল্টা হওয়া। আমারা নেওয়া হয়েছে এলাকাত কিছু মানুষ আসেন আমরার, এরা কইছে না আমরার একজন আনা লাগবো, ওই হিসাবে আমি গেছি। আমি কইলাম যখন খামলা মানুষ কুদালার টুকরি লই লিছি, তা আমার খাম তুলা করিয়া যায় মাতুন না। আলহামদুলিল্লাহ ও শুক্রুলিল্লাহ, আমি দেখলাম উপস্থিত আমার মাটি খাম তুলা খামো লাগছে। এবার হকলে হোক আলহামদুলিল্লাহ। মিথ্যার সামনে দাঁড়িয়ে সত্য কথা বলা, এটার নামই জিহাদ। মানুষে জানে না তৌহিদি জনতার মুসলিম জনতার পার্থক্য। রবি ঠাকুর আসলা এক ঈশ্বরে বিশ্বাসী, একাশ্বরবাদী, কিন্তু মুসলমান নন। কারণ যত সময় পর্যন্ত আল্লাহর নবীরে বিশ্বাস করছেন না, অত সময় তার ইমানদার হইতে পারত না। নাইলে রবি ঠাকুরের এক একটা গানের তর্জমা বহু কঠিন, বহু সুন্দর। আমি মাঝে মাঝে রবি ঠাকুরের গান আমার মনে হয়, আমি গীত বিধান পড়েছি। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সাথে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা, মানে কিতা আমরা সব রাজা। আমরা রাজা না হইলে রাজার লগে আমরা সাক্ষাৎ বকিলা, মানে আল্লাহ হইলা রাজাদি রাজ, আর আমরা আল্লাহর রাজত্বের এক একজন রাজা। সুতরাং রাজাদি রাজের সাথে যদি আমরা মিলন হয়, তাহলে আমরা রাজা না হইলে হইব কিলা। জাতিসংঘের মিটিং আমি যাইতাম পারবো নি? জি না, আমি ওইটাই পরিমাণ রাজা। বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া লাগবো, প্রধানমন্ত্রী হওয়া লাগবো, পররাষ্ট্রমন্ত্রী হওয়া লাগবো, ঠিক না? তাহলে রাজা না হইলে রাজার লোকে সাক্ষাৎ হয় না। রবি ঠাকুরে যে বেটায় কইছে ইন্নি জাইলুম ফিল আরদি খলিফার অর্থ কইছে আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মুরা রাজার সাথে মিলব কি সত্যি। আমরা সবাই রাজা, কথা বুঝছেন না? তাহলে বেটা কত সুন্দর কথা কইছে, বেটা মুসলমান হয়ে গেছে না? হে একাশ্বর, এক ঈশ্বরে বিশ্বাস, কথা বুঝছেন না?